এসেছি নিমাই তীর্থ ঘাটে। বাবা যে ভিড়, এক ঠেলাই একবারে বাবার কাছে খেলে। পরিষেবা পুলিশগুলো কি ঢ্যাম না, সে ধাক্কা মেরে ঠেলে দেয়। দেখো ভক্তদের ভিড়টা, দেখো ভক্তদের ভিড়। আমরা এসেছি টালিগঞ্জ, কলকাতা থেকে টালিগঞ্জ। আর এক মাকে দেখাবো, এখন ছোট্ট কোলের শিশুকে নিয়ে যাচ্ছে। কত বয়স, কত বয়স? 5 মাস। এখন আমরা ডাকাতকালী বাড়িতে একেবারে মাকে দর্শন করছি। জয় মা। ভক্ত সময় সকাল 5:30। এখন এসে উপস্থিত হয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে। এখান থেকে এখনও তারকেশ্বরে বাবার মন্দিরের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। মোটর ভ্যানে কত করে নিল? 150 টাকা। মন্দির অবধি নিয়ে যাবে বলেছে। এই যে বাবার মন্দির, জয় বাবা তারকনাথ। এখনো তারকেশ্বর এখান থেকে এখনো 22 কিলোমিটার। কাকার কাছে গাঁজা বিক্রি হচ্ছে। কাকা কত করে গাঁজা বিক্রি হচ্ছে? স্পেশাল লাইন আছে 100 টাকা। তবে এখন বেলা 10টার মতো বাজে, জানি না এখন স্পেশাল লাইনের প্রয়োজন হবে কিনা। ভক্ত একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি, একেবারে ছোট্ট বাচ্চাকে এরকম বাঁকে করে নিয়ে দাদা কিন্তু যাচ্ছে। আপনার কি মেয়ে হয়? হ্যাঁ, এই বছর বহু সুন্দরভাবে জল ঢেলেছে। এই দেখো প্রচুর ভক্ত কিন্তু এই মুহূর্তে এখানে রেস্ট নিচ্ছে। এই যে ভক্ত খাবার নিয়ে বসে পড়েছি, তবে এখন কিন্তু খাবার শেষের দিকে। এখান থেকে কিন্তু 5 টাকা দিয়ে একটা কুপন কেটে নিলে বেশ ভালো খাবার পাবা। কাশী বিশ্বনাথ মন্দিরে সকল ভক্ত মিলে বাবাকে দর্শন করুন। ভোলে বাবা, ভোলে বাবা। দেখুন ভক্তরা কিভাবে দলে দলে একেবারে বাবার মন্দিরের দিকে ছুটে চলেছে। ভক্তদের ভিড়। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। আজকে 26শে জুলাই, আগামীকাল 27শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই বছরে শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর স্টেশনের ঠিক বাইরে। এখান থেকে যাব বৈদ্যবাটি যে নিমাই তীর্থ ঘাট রয়েছে সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করব, সাথে একেবারে সেখান থেকে জল তুলে পায়ে হেঁটে রওনা দেব তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালতে। জীবনে আমি এই প্রথমবার একবারে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন একেবারে মূল যে ভিডিও সেটা তাহলে বাবার নাম নিয়ে শুরু করা যাক। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। এই এখান দিয়ে কিন্তু টোটো, অটো সব কিন্তু যায়, তবে আমরা হচ্ছে বাসে চলে যাবো। রানিং বাস যাচ্ছে, 10 টাকা করে পড়বে। দেখি উঠে যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাস আমাদের ঠিক এই জায়গাটা নামিয়েছে। আপাতত এখানে বাস দিয়ে বন্ধ করা আছে যাওয়ার রাস্তা। এদিকে আমাদের যেতে হবে ঘাটে যাওয়ার জন্য। লম্বা কিন্তু লাইন পড়েছে, যেটা বললাম বিকেল 4টে মতো বাজে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। জয় বলে। দাদা কোথা থেকে? আমরা বাগুইহাটি দিয়ে। কতজন একসাথে? আমরা প্রায় 15 জন আছি। দাদারা কিন্তু এই যে 15 জন হোল হচ্ছে ফ্যামিলি রয়েছে। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, এরকম কিন্তু অনেকে রয়েছে যারা কিন্তু প্রত্যেক বছর আসে। এই যে হর হর মহাদেব, যে লাইন ছেড়ে দিয়েছে। এই ব্লগার যাতে পরের বছর জোড়ায় আসতে পারে। তথাস্তু তথাস্তু, বাবা আশীর্বাদ দিয়ে দিয়েছে। আসবে তো? চল 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 চল। এই যে বাবার ভক্তদের সাথে সাথে আমরা কিন্তু একেবারে ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। একটা জিনিস একটুখানি দেখিয়ে দিই, যারা বাইক নিয়ে আসছেন তারা কিন্তু একেবারে এ পাশে বাইক রেখে, এই যে এটা হচ্ছে গ্যারেজ, এখানে বাইক রেখে তারপর কিন্তু ঘাট পারাপার করতে পারেন। চলে এসছি আমরা ফেরিঘাটে। আমাদের জনপতি ভাড়া পড়লো 10 টাকা।
যারা আমার ভক্ত তাদের জন্য 10 টাকা করে, আর যারা নর্মাল প্যাসেঞ্জার রয়েছে তাদের জন্য কিন্তু 7 টাকা করে। এখন কিন্তু আমাদের লঞ্চ নিয়ে করে পারাপার করতে হবে। হর হর মহাদেব। এই যে চলে এসেছি শেওড়াফুলি ফেরিঘাটে। এখান থেকে বাইরে বেরিয়ে আমাদের যেতে হবে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে। হর হর মহাদেব। একটা জিনিস একটুখানি দেখিয়ে দিই, এই যে নিমাই তীর্থ ঘাটে যাওয়ার আগে কিন্তু এরকম অনেক ঘাট পড়বে যেখানে কিন্তু ভক্তরা কিন্তু স্নান করে সেখান থেকে জল তোলে। যেহেতু নিমাই তীর্থ ঘাটে অনেক ভিড় হয়, সেই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু দর্শনার্থীরা অন্যান্য যে ঘাট সেটাকে কিন্তু বেছে নেয়। হর হর মহাদেব। বাবার ভক্তদের সাথে কিন্তু আমরা এই পাশে চলে এসেছি। এই পাশে কিন্তু অনেক কিন্তু দোকান রয়েছে বাক্স সাজানো, যেখান দিয়ে যদি মনে করেন তাহলে কিন্তু এখান দিয়ে বাক্স সাজিয়ে নিতে পারেন। এমনকি জল তোলার যে ঘটি সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। চলো 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 বম 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 বম। এই যে আমরা এখানে দাঁড়িয়ে পাশে একটা দোকান থেকে এরকম কিন্তু অনেক বললাম যে বাক্স সাজানোর দোকান রয়েছে, তাছাড়া কিন্তু এরকম ব্যাগ থেকে শুরু করে ঘটের কিন্তু দোকান রয়েছে। এই যে ব্যাগটা নিলাম, এর মধ্যে কিন্তু জিনিসপত্র ক্যারি করব। 120 টাকা পড়লো এই ব্যাগটা। তাছাড়া কিন্তু ঘট ফটো রয়েছে। কোথা থেকে আসা হচ্ছে, কোথা থেকে আসা হচ্ছে? আগরপাড়া থেকে এসেছি, আগরপাড়া এসেছি, বাবার কাছে যাচ্ছি আমরা সবাই। প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছর আসা হয়। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন সাইজের ঘট রয়েছে। ঘট কত করে বললো? ঘর তো অনেক দামের আছে, 20 টাকা, 15 টাকা, 10 টাকা। আচ্ছা, 15 টাকা, 20 টাকা, 10 টাকা বিভিন্ন দামের ঘট রয়েছে। যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার একেবারে যাবো ঘাটের দিকে। আর একটা বলে রাখি, একটা ডিজাস্টার ঘটে গেছে। আমাদের যে যে জামা কাপড় সেটা কিন্তু সম্পূর্ণটা যা কিনেছিলাম তারকেশ্বরে যাত্রা করার জন্য সেটা কিন্তু সম্পূর্ণটা বাড়িতে ফেলে এসেছি। এবার দেখা যাক, যদি মনে হয় সামনে গিয়ে কিনবো, নাহলে কিন্তু যেই ড্রেসটা পরে আছি এটা পরেই একেবারে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। হর হর মহাদেব। একটা জিনিস একটুখানি দেখিয়ে দিই, নিমাই তীর্থ ঘাটের দিকে যাওয়ার সময় কিন্তু এরকম কিন্তু অনেক কিন্তু খাওয়ার হোটেল পড়বে, সম্পূর্ণ নিরামিষ, যেখান থেকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। বাবার যে ভক্ত, যত সময় যাচ্ছে বাবার ভক্তদের ভিড় কিন্তু তত বাড়ছে। বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু বাঘ সাজিয়ে সবাই কিন্তু যাচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে। তাছাড়া আশেপাশে আরও অনেক ঘাট রয়েছে, যেটা আগেই বলেছি। সেসব ঘাটেও কিন্তু চাইলে আপনারা স্নান করে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। জয় বম, জয় বম, বলো ভোলে বাবা পার করেগা। এরকম কিন্তু অনেক ছোট ছোট, এটা এই বাঘটা দেখাবো একেবারে বাবাকে সাজিয়ে নিয়ে। হঠাৎ মধ্যে ভাইয়ের আমরা এসেছি টালিগঞ্জ, কলকাতা থেকে টালিগঞ্জ। একসাথে কতজন? 30 জন আছি। ভাইরা কিন্তু এখন একটা সুন্দর বাঘ মহাদেবকে সাজিয়ে নিয়ে কিন্তু যাচ্ছে। আর এক মাকে দেখাবো, এখন ছোট্ট কোলে শিশুকে নিয়ে যাচ্ছে। কত বয়স? কত বয়স? 5 মাস। 5 মাসের শিশু। হ্যাঁ, 5 মাস। হর হর মহাদেব। এইভাবেই কিন্তু বাবার ভক্তরা এগিয়ে চলেছে। বম বম তারক বম। এই বাবার ভক্তর দল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার পাশে আর একটা দোকানে এসেছি, যেখান দিয়ে কিন্তু আমরা এই ফতুয়া কিনে নেবো। এই যে মহাকাল লেখা ফতুয়াগুলো 180 টাকা করে বলছে, দেখি কতটা ডিল হয়। এই যে এই ফতুয়াগুলো, আর তাছাড়া কিন্তু এই কাকার দোকানেও কিন্তু এই ধরনের ঘটগুলো রয়েছে একেবারে জল নেওয়ার জন্য। 20 টাকার মাল হলেও চালিয়ে কাকা কত করে বলছে ফতুয়াগুলো? কত করে বলছো?
ফতুয়াগুলো কত করে? 180 টাকা 180 আমরা দুটো নেবো 300 টাকা দেবো চেষ্টা করে না না এরকম করো না আমাদের সামনে আবার এখন ভক্ত। থেকে কি করে দেবো? ঠিক আছে আরে এই ফতুয়াগুলো দেখা যাক ফতুয়াগুলো আমরা দুটো ফতুয়া নেবো 300 টাকা বলছি কাকাকে দেখ দেখ টাকা দেবেন 340 দেখছেন তো ভাই ভিড়ের বাজারে কিচ্ছু বিক্রি হচ্ছে না, সব ঘুম পেয়ে যাচ্ছে। দেখেছেন তো আগের বছরের থেকে বিক্রি কেমন হচ্ছে? আগের বছর থেকে এবছর লোক বেশি যাচ্ছে, বিক্রি কম হচ্ছে। তুমি দাম বেশি নিচ্ছ দাদা? না না, হর হর মহাদেব হর হর মহাদেব আমরা একটু ফতুয়া কিনবো দেখা যাক এই দেখ তোর গায়ে হয় নাকি এই যে এইদিকেও কিন্তু একটা ঘাট রয়েছে, এখান থেকে কিন্তু ভক্তরা স্নান করে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবাই কিন্তু এখান থেকে অলরেডি জল নিয়ে নিয়েছে। জয় বাবা তারকনাথ। এই দেখুন এইসব ঘাটগুলোতে কিন্তু ভিড় অনেকটাই তুলনামূলকভাবে কম, তাই যারা ভিড় এড়াতে চাইছেন তারা অন্যান্য ঘাটগুলো কিন্তু স্নান করার জন্য বেছে নিতে পারেন। কিন্তু সবাই হচ্ছে মহাদেবের ভক্তরা কিন্তু ছুটে চলেছে। দেখো এইটুকু একটা বাচ্চা বাবার কাঁধে করে, বাবা এগুলো কিন্তু জীবনের একটা স্মৃতি, এইটুকু একটা বাচ্চা সেও কিন্তু বাবার কাঁধে করে রওনা দিয়েছে বাবার কাছে। হর মহাদেব। কাকার কাছে গাঁজা বিক্রি হচ্ছে, কাকা কত করে গাঁজা বিক্রি হচ্ছে? এ কাকা কিন্তু গাঁজা বিক্রি করছে এখানে, কত করে বিক্রি করছে জানি না। হর মহাদেব। এরকম কিন্তু বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে কিন্তু বাঁক সাজিয়েছে। এখানে যেমন যে ভক্তরা যে বাঁক সাজিয়েছে, এই বাঁকে কিন্তু যে আমরা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি যে এই ছবি, এটা কিন্তু একবারে কাশী বিশ্বনাথে মহাদেবের যে ছবি সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে শিবলিঙ্গ তারই ছবি। হর হর মহাদেব। আবার এখানে দেখুন ভক্তরা বাঁক সাজিয়েছে, একেবারে মাথার যে খুলি সেটাকে ওপরে দিয়ে তারপরে কিন্তু ভক্তরা বাঁক সাজিয়েছে। ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলার রয়েছে, এই যে আমার সাথে আমার বন্ধুরা রয়েছে, যেটা বলার, যারা আকন্দ ফুলের মালা বেলপাতা এইগুলো যারা ভাবছেন এখানে কিনতে পাওয়া যাবে কি না, যেটা দেখতে পেলাম এই রাস্তায় কিছু জায়গায় আকন্দ ফুলের মালা বেলপাতা এগুলো বিক্রি হচ্ছে। তবে আমার মনে হয় আপনারা যদি বাড়ির ওইখান দিয়ে কিনে আনতে পারেন তাহলে ভালো হয়, কারণ এখানে দামটাও বেশি, তারপরে এই ভিড়ের মধ্যে কেনাটাও কিন্তু অনেকটা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে যদি বাড়ির ওই দিক থেকে কিনে আনেন তাহলে কিন্তু ভালো হয়। হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ। এই যে এটাও কিন্তু একটা জল তোলার ঘাট, এই যে সাইডে দেখো ভক্তদের ভিড়টা, দেখো ভক্তদের ভিড়, শ্রাবণের দ্বিতীয় সোমবারে উপচে পড়া ভিড় ভক্তদের। দেখি দেখি এর মধ্যে দেখাবো একেবারে কোলের শিশু, এই যে এখন এই ছোট্ট শিশুটাও কিন্তু বাবার কাঁধে করে যাচ্ছে তারকেশ্বরের দিকে। এখানে ভক্তরা একেবারে বিশাল বড় একটা বাঁক নিয়ে কিন্তু ভক্তরা যাচ্ছে। কতজন আছে দলে ভক্ত? 56 জন আছে ভক্ত। ভোলে বাবা, ভোলে বাবা, ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ভক্ত কত খরচ হলো এই বাঁক বানাতে? যাই হোক ভক্তরা কিন্তু সব মধ্যমগ্রাম থেকে এগিয়ে চলেছে। আমরা করেছি সব বাবার দয়া, খরচায়নি বাবা দিয়েছে, আমরা করেছি। জয় বলে জয় বলে। লোক শুধু বলে যে এত টাকা খরচা আছে, কোনো খরচা নেই, বাবা আমাদের করাচ্ছে, আমরা করছি। তাহলে একসাথে হর হর মহাদেব। আস্তে আস্তে
আছি নিমাইতীর্থ ঘাটে। এই যে মহাপ্রভুর যে মূর্তি, যেটা আমরা নিমাইতীর্থ ঘাটে আসলে দেখতে পাই, সেই মূর্তি কিন্তু এখানে বিরাজমান। প্রায় কিন্তু 500 বছর আগে মহাপ্রভু অর্থাৎ স্বয়ং নিমাই এই ঘাটেই এসে কিন্তু এখান থেকে জল তুলে তারপর পায়ে হেঁটে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এখন দেখুন এখানে মানুষের পা ফেলার জায়গা নেই। এই সেই নিমাইতীর্থ ঘাট, একসাথে সবাই বলুন জয় বাবা তারকনাথের জয়, হর হর মহাদেব। ভিড়টা দেখুন এই মুহূর্তে তারকেশ্বরে উদ্দেশ্যে যারা রওনা দিচ্ছে নিমাইতীর্থ ঘাট থেকে। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু অনেকে ভুল করে, এই যে নিমাইতীর্থ ঘাট এটা কিন্তু বৈদ্যবাড়িতে, এটা শেওড়াফুলিতে নয়। দেখুন মানুষের ভিড়, ভক্তদের ভিড়, হর হর মহাদেব। বাবার সব পাগল ভক্তরা এই মুহূর্তে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রত্যেক বছরের মতো এই বছরে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু ভক্তরা বাঘ সাজিয়ে নিচ্ছে। আপনাদের এখানে বাঘ রয়েছে, বাঘ রয়েছে, টাকা লাগছে কি? কত টাকা করে লাগছে? 40 টাকা পার পিস। মানে আপনাদের কি দিচ্ছে কি ওনারা? না, শুধু রাখার জন্য, তাই তো? আচ্ছা, মাটিটা কি ওনারা দিয়ে দিচ্ছে, তাই তো? আচ্ছা, ভক্তরা কিন্তু ধীরে ধীরে একেবারে এখানে স্নান করে জল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। বলতে সত্য বলতে ট্রেনে যাবে। ভক্ত, এই যে ভক্তরা। ভাই এখানে বাঘ সাজাতে কত করে লাগছে? কত করে? বাঘ রাখার জন্য টাকা লাগছে? কত করে লাগছে? 100 টাকা। আচ্ছা, এখানে ভাইদের কিন্তু আবার বড় যেহেতু বাঘ, এই বাঘ রাখার জন্য 100 টাকা করে লাগছে। তার মানে বাঘ অনুযায়ী কিন্তু টাকা নেওয়া হচ্ছে। আর এমনি এখানে কি প্রোভাইড করা হচ্ছে? মাটিটা এখান থেকে দেওয়া হচ্ছে, তাই তো? সবই দেওয়া হচ্ছে, মাটি, হচ্ছে ঢাকনা, সব কিছু দিয়ে রেডি করে 100 টাকা নিচ্ছে। মানে বাঘটা তো তোমরাই সাজিয়েছো? হ্যাঁ, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, যে একটা খুশি হয়ে। আচ্ছা আচ্ছা। আমাদের ক্যাম্পে বসানো আছে 13 বছর বয়স। দয়া করে তাকে এই এখানেও কিন্তু আকন্দ ফুলের মালা, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। আকন্দ ফুলের মালা দেখলাম এখানে ভেতরেও পাওয়া যাচ্ছে। আর একেবারে বাদিকেই কিন্তু রয়েছে মহিলাদের জন্য যে স্নানাগার, টয়লেট, সেটা কিন্তু বাদিকে রয়েছে। এই যে ছেলেদের জন্য এই পাশে, আর মহিলাদের জন্য ওই দিকটাই। এই যে ভক্তদের ভিড় এই মুহূর্তে। এই হচ্ছে যেখানে স্নান করছে সেখানে হচ্ছে ভক্তদের ভিড়। দেখুন কি পরিমাণ মানুষের ভিড়। এখন কিন্তু প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। এবছর দেখতে পাচ্ছি একটা জিনিস ভালো করেছে, আমি একটু দেখাই জুম করে। এই যে স্নান করার ওখানে কিন্তু এরকম জাল দিয়ে ঘিরে দিয়েছে পুরোটা, যাতে করে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। তার জন্য দেখুন এটা একটা সুন্দর কাজ করেছে বা ভালো কাজ করেছে, এটা বলতেই হবে। হর হর মহাদেব। এই ভক্তরা সবাই জল তুলে আনছে। অনেক ভক্ত কিন্তু প্রথমে এখানে যে বাবার যে মূর্তি রয়েছে বা যে শিবলিঙ্গ রয়েছে সেখানে জল ঢেলে তারপরে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। অবশেষে আমরা 3 বন্ধু এই যে জল নিয়ে নিয়েছি। আমরা কিন্তু বাঘ নিইনি, আমরা এরকম করে দুটো করে জারে করে জল নিয়ে নিয়েছি। 3 জনেই মোট 6টা নিয়েছি। টোটাল এই জারগুলো 10 টাকা করে পড়েছে। তার সাথে আগেই দেখিয়েছিলাম এই ড্রেসগুলো কিনেছিলাম। এই ড্রেসগুলো নিয়ে আমাদের 3টে, যে 3 জনের 3টে ড্রেস পরে আছি, মোট পড়েছে 500 টাকা। কি বলবি? সে যাই হোক, টাকাটা কিন্তু ম্যাটার করে না। এক কথায় বলবো যে বাবার নামে যাচ্ছি, বাবার কাছে যাচ্ছি, যাতে সাকসেসফুলি বাবার কাছে পৌঁছাতে পারি এবং ভালো মতন ভাবে বাবার মাথায় জলটা যেন ঢালতে পারি। এই শ্রাবণ মাসে যে বাবার মাথায় জল ঢালার যে মনো ইচ্ছা নিয়ে আমরা বাবার কাছে যাচ্ছি, সেটা যেন সম্পূর্ণ হয়। আর মনে প্রাণে তোমরাও সেটাই যেন প্রার্থনা করো, যাতে বাবার কাছে গিয়ে ঠিকঠাক মতন ভাবে জল ঢালতে পারি। আর আমাদের 3 জনের মধ্যে কিন্তু একমাত্র ওই আগের বার পায়ে হেঁটে গেছিল। আমরা 2 জন হচ্ছে প্রথম হচ্ছে পায়ে হেঁটে বাবার কাছে যাচ্ছি। জানি না কত ভালোভাবে পৌঁছাতে পারবো। সকলে একসাথে বলুন হর হর মহাদেব। আর একটা কথা একটুখানি বলে রাখি, এই যে নিমাইতীর্থ ঘাট, এখান থেকে তারকেশ্বর যে মন্দির সম্ভবত দূরত্ব হচ্ছে এখান থেকে প্রায় 42 কিলোমিটার। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানাবেন। চলুন তাহলে রওনা দেওয়া যাক বাবার মন্দিরের দিকে। হর হর মহাদেব, হর মহাদেব। এই যে আমরা কিন্তু রেলগেট ক্রস করছি, 10 নম্বর রেলগেট ক্রস করছি ভক্তদের সাথে। এই ট্রেন কিন্তু বেরিয়ে গেল, ভক্তদের সাথে এগিয়ে চলেছি।
এখন রাস্তা এইদিকে অনেকটা ফাঁকা, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। বম বম! ইতিমধ্যে এরকম কিন্তু বেশ কিছু জায়গায় এরকম বায়ো টয়লেট দেখতে পাচ্ছি। এই যে জেন্টস লেডিস দুজনের জন্য কিন্তু টয়লেট রয়েছে। বম বম তারক বম, তারক বম, বম বম তারক বম। এইভাবে কিন্তু বাবার ভক্তদের সাথে পায়ে পা মিলে এগিয়ে যাচ্ছি তারকেশ্বরের দিকে। এ মানে আনন্দ বলে বোঝানো যাবে না। একের পর এক ভক্তরা আসছে, সবার একটাই উদ্দেশ্য বাবার কাছে যাওয়া। সকলে একসাথে বলুন জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। এরকম কিন্তু অনেক জায়গায় দেখছি, এরকমভাবে মেডিকেল ক্যাম্প কিন্তু অনেক জায়গায় করা আছে। তাছাড়া কিন্তু ইতিমধ্যে বেশ অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি ভক্তদের জন্য কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি, এখন অনেকটা দূর যেতে হবে। দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে একের পর এক ভক্ত কাঁধে কিন্তু বাঁক নিয়ে এগিয়ে চলেছে বাবার মন্দিরের উদ্দেশ্যে। জয় বম তারক বম। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় জয় শ্রীরাম। কোথা থেকে ভক্ত, কোথা থেকে? যাদবপুর থেকে, কলকাতা যাদবপুর। ভক্ত কিন্তু তার একেবারে কন্যা সন্তানকে নিয়ে কিন্তু বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হর হর মহাদেব। এই যে ভক্তদের একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি, বাবা তার ছেলেকে সঙ্গে করে নিয়ে এইভাবে চলেছেন একেবারে বাবার মন্দিরের উদ্দেশ্যে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন দৃশ্য, এই দৃশ্য কিন্তু এই তারকেশ্বর যাত্রায় কিন্তু আপনার চোখে পড়বে। তার জন্য পায়ে হেঁটে যেতে হবে বাবার কাছে। হর হর মহাদেব। এই যে ভক্ত এরকম কিন্তু যাওয়ার পথে এরকম কিন্তু চায়ের দোকান, তাছাড়া অন্যান্য খাবারের দোকান কিন্তু পড়বে। ভক্ত একটা জিনিস দেখাবো, এখানে রাস্তায় যেতে যেতে কিন্তু তোমরা কিন্তু এরকম অ্যাঙ্কলেট কিন্তু পেয়ে যাবে। অ্যাঙ্কলেট কত করে বিক্রি হচ্ছে দাদা? 20 টাকা করে জোড়া, তাই তো? এই যে এক জোড়া কিন্তু 20 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে এরকম রাস্তার পাশেই। এই জায়গাটার নাম কি আছে? জায়গাটার নাম আচ্ছা, এই মোবাইল রাখার জন্য, তাই তো? এই যে এইগুলো কিন্তু কভারগুলো 20 টাকা করে বিক্রি হচ্ছে। যেহেতু ভক্ত আমাদের দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তার জন্য আমার মনে হয় অ্যাঙ্কলেট বিক্রি হচ্ছে, ঠিক আছে, কিন্তু অ্যাঙ্কলেটটা না পরাটাই বেটার হবে। আমরা সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি তারকেশ্বর যাত্রায় দ্বিতীয় সোমবারে। এরকম দৃশ্য কিন্তু তারকেশ্বর যাত্রায় কিন্তু আপনাদের চোখে পড়বে। একেবারে ছোট ভক্তকে নিয়ে চলেছে, সাইড বম বলতে বলতে ভক্তরা এগিয়ে চলেছে। ভক্ত কোথা থেকে? ভক্ত কোথা থেকে? সাইড বম, সাইড বম, সাইড বম। ভক্ত কোথা থেকে? মৌচিগ্রাম থেকে। কোথা থেকে? মৌচিগ্রাম। এই যে ভক্তকে কিন্তু নিয়ে এসছে, যে দেখাবো ছোট ভক্তকে নিয়ে এইভাবে কিন্তু এগিয়ে চলেছে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। জয় বাবা তারক বম। ভক্ত এই একে একে ভক্তের যে দল বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। একটা জিনিস দেখিয়ে নিই, এরকমভাবেই কিন্তু বেশ অনেক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে জলের ব্যবস্থা করেছে ভক্তদের জন্য। ভক্তদের দল এগিয়ে চলেছে সোমবারে বাবার মাথায় জল ঢালবে বলে। হর হর মহাদেব। দেখুন ভক্তদের ভিড়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প রয়েছে তার ঠিক পাশে। এক্স্যাক্টলি লোকেশন বলতে পারবো না, তবে এই পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে রয়েছি। ভক্তদের একটা অসাধারণ বাঘ চোখে পড়লো, তার জন্য ভিডিও করতে বাধ্য হলাম। ওপরে দেখতে পাচ্ছেন গোপাল রয়েছে, আর এই একটা বিশাল বড় বাঘ নিয়ে কিন্তু ভক্তরা কিন্তু ছুটে চলেছে। আর এই পাশেও লক্ষ লক্ষ ভক্ত এগিয়ে চলেছে ডাকাতকালী মন্দিরের উদ্দেশ্যে। ভক্তরা কোথা থেকে? সোনারপুর। সোনারপুর। কতজন রয়েছে সাথে? 70 জন। 70 জন। এই যে ভক্তরা কিন্তু বিশাল বড় বাঘ নিয়ে, যে সোনারপুর টু দুঃখের বিষয় এখন আমরা 8 জন আছি, বাকি সব গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে। শুনতেই পাচ্ছ ভক্তদের মুখ থেকে কথা।
আর এক জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছে, ভক্তদের দেখাবো। ডাকাতকালী বাড়ির বেশ কিছুটা আগে বালিগঞ্জ সেবা সমিতির তরফ থেকে এখানে কিন্তু ভক্তদের ভান্ডারা দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু এখানে ভক্তদের ভিড়। বালিগঞ্জ সেবা সমিতির তরফ থেকে ভক্তদের লুচি আর আলুর দম কিন্তু দেওয়া হচ্ছে, ভান্ডারা দেওয়া হচ্ছে ভক্তদের। ভান্ডারার ওখান থেকে আবার বাইরে বেরিয়ে এসেছি, আবার ভক্তদের সাথে হাঁটা শুরু করেছি। এখান থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার এখনো ডাকাতকালী বাড়ি। যেসব ভক্তরা পাচ্ছে না তারা কিন্তু মাঝে মাঝে এরকম বাঁক রেখে তারপর বিশ্রাম নিয়ে নিচ্ছে। এখানে একটা বোর্ড দিয়ে আছে, এখান দিয়ে মোটামুটি এখনো আমাদের তারকেশ্বর দেখাচ্ছে 24 কিলোমিটার, এই যে কামারকুণ্ডু 4 কিলোমিটার, সিঙ্গুর 2 কিলোমিটার। আপাতত আমরা নসিবপুরে এসে পৌঁছেছি, তার মানে এই জায়গাটার নাম হচ্ছে নসিবপুর। ভক্ত আর একটা জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছে, সেটা দেখাবো। এই জায়গায় তো পরপর অনেক দোকান রয়েছে, যেগুলো থেকে আপনারা কিনে কিন্তু খেতেই পারবেন, এরকম অনেক দোকান রয়েছে। এখন আমি রয়েছি নসিবপুরে, ডাকাতকালী বাড়ির মোটামুটি 1.5 কিলোমিটার আগে। এই যে ভক্তদের যে স্রোত সেটা কিন্তু এগিয়ে আসছে, ভক্তদের ঢল একেবারে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি যাব যেখানে একেবারে ভান্ডারা দেওয়া হচ্ছে। আপাতত এই বিশালক্ষী তলা রয়েছে, সেই বিশালক্ষী তলায় কিন্তু ভক্তদের খিচুড়ি প্রসাদ কিন্তু দেওয়া হচ্ছে ভান্ডারা হিসাবে। এই যে মাকে একবার দর্শন করাবো, এখান দিয়ে যদি মায়ের মুখমণ্ডল দর্শন করাই, এই যে। আর এই যে ভক্তরা একেবারে এখান থেকে কিন্তু খিচুড়ি প্রসাদ নিয়ে তারপরে কিন্তু ডাকাতকালী বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ভক্তদের লাইন, ভক্তরা কিন্তু এরকম লাইন দিয়ে এখান দিয়ে একেবারে খিচুড়ি প্রসাদ সেটা কিন্তু নিয়ে তারপর কিন্তু এখানে বসে যে জায়গাগুলো আছে এখানে আপনারা চাইলে কিছুক্ষণ কিন্তু বিশ্রামও নিতে পারেন। ডাকাতকালী বাড়ি যদি মনে হয় বেশ কিছুটা ভিড় থাকবে, তাহলে কিন্তু এর আগে এই জায়গাতেও কিন্তু আপনারা বিশ্রাম নিতে পারবেন। এই যে অনেক ভক্ত কিন্তু এখানে বসে খিচুড়ি প্রসাদ নিচ্ছে। এই যে ভক্তদের সাথে একেবারে লাইনে দাঁড়িয়ে ভান্ডারা থেকে কিন্তু খিচুড়ি নিয়েছি, তাহলে খিচুড়ি প্রসাদটা গ্রহণ করি, তারপরে আবার পায়ে হেঁটে যাওয়া যাক। হর হর মহাদেব। ডাকাতকালী বাড়ির ঠিক আগে এখান থেকে কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে, ভান্ডারাতে আপাতত এখন খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে অনেক ভক্তরা কিন্তু এখানে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে। ডাকাতকালী বাড়ি মন্দিরের ঠিক আগে চলে এসেছি। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এইখানেই একমাত্র রাস্তার দুদিকে চলে যাচ্ছে, সেটা একবার দেখাবো। এই যে এই জায়গা থেকে কিন্তু রাস্তার দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে। এইদিকে আপনারা যারা ডাকাতকালী বাড়ি হয়ে যাবেন তাদেরকে বাঁদিকে যেতে হবে, আর না হলে আপনারা কিন্তু ডান দিকেও একটুখানি তুলনামূলক যদি একটু ফাঁকা চান তাহলে ডান দিক দিয়েও কিন্তু যেতে পারেন। দুটো রাস্তায় কিন্তু আলটিমেটলি পরে গিয়ে এক জায়গায় মিলিত হবে। আমরা যেহেতু ডাকাতকালী বাড়ি হয়ে যাব তাই আমরা কিন্তু এখান থেকে বাঁদিকে টান নেব। একটা জিনিস একটুখানি বলে রাখি, ওই যে ওই সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা ধরে যদি আপনারা যান, একজন পুলিশ অফিসার স্যারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাহলে কিন্তু প্রায় মোটামুটি 1 কিলোমিটার রাস্তা আপনাদের কম পড়বে। এখানেও কিন্তু আপাতত অনেক মানুষ কিন্তু বিশ্রাম নিচ্ছে। মায়ের মন্দিরের একেবারে সামনে। আপনি যেখানেই থাকেন ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। এই মন্দিরের ভেতরে ঢুকছি। এই যে মায়ের মন্দিরের ভেতরে অনেকে কিন্তু এই বাঁক রাখার জায়গাগুলোতে তারপরে বাঁক রেখে আবার এখানেও অনেক মানুষ বিশ্রাম নেয়, তারপরে কিন্তু আবার যাত্রা শুরু করে। এখন একেবারে মায়ের মন্দিরের ভেতরে আমরা রয়েছি। প্রচুর মানুষের বাঁক কিন্তু এখানে রাখা আছে।
একের পর এক বাঘ। আচ্ছা, একেবারে ভেতরে রয়েছে মায়ের একেবারে মূর্তি, তার সামনেই দেখতে পাচ্ছি অনেক ভক্ত কিন্তু যে জল নিয়েছে সেই জল কিন্তু এখানে ঢালছে। জয় মা, দেখি মাকে দর্শন করানো যায় নাকি। জয় মা। এখন আমরা ডাকাত কালী বাড়িতে একেবারে মাকে দর্শন করছি। জয় মা। দেখুন কত ভক্ত কিন্তু এখানে জল দিচ্ছে একেবারে মায়ের মন্দিরের সামনে। এখানে যেমন একে একে ভক্তরা এসে এখানে জল ঢালছে, তার সাথে সাথে এইখানে অনেক ভক্ত কিন্তু রয়েছে যারা হচ্ছে বিশ্রাম নিচ্ছে। তবে আমার মনে হয়, আমি যা রাস্তায় আপাতত দেখলাম, আপনাদের যদি বিশ্রাম নেওয়ার দরকার পড়ে, ডাকাতকালী বাড়ি ছাড়াও কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে বিশ্রাম নেওয়ার, সেখানে কিন্তু তুলনামূলকভাবে কিছুটা ফাঁকা পাবেন। এখানে কিছু মানুষ চার্জও দিচ্ছে ফোনে। আপনাদেরকে তাহলে ডাকাতকালী বাড়িতে মাকে দর্শন করাতে পারলাম। এরপর আবার আমাদের এখন অনেকটা পথ পাড়ি দিতে হবে। একটা উপলব্ধি, আপাতত যেটুকু পায়ে হেঁটে আসলাম তার একটা উপলব্ধি বলে দিই শর্টে। ব্যাপারটা মোটামুটি রাস্তাঘাট যা দেখলাম বেশ ঠিকঠাকই আছে রাস্তাঘাট। আর আপনারা যদি মনে করেন বাইরে থেকে কিনে খাবেন, অনেক দোকান রয়েছে, সেখান দিয়ে সম্পূর্ণ নিরামিষ খাবার আপনারা পেয়ে যাবেন। চাইলে আগে থেকেও খেয়ে আসতে পারেন, আর তা না হলে বেশ কিছু জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছে, যদি এবার লাইন পড়ছে সেখান দিয়েও কিন্তু আপনারা পোশাক বা খাবার সংগ্রহ করে নিতে পারেন। আর বেশ অনেক জায়গায় দেখতে পেলাম জল ছটকা করা হয়েছে, সেই জায়গা থেকে জল নিতে পারেন। এবার চলুন, আবার আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। জয় বাবা তারকনাথ, জয় মা। মায়ের মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখুন আমার পেছনে কত যারা অলরেডি এখানে জল ঢেলেছে, কত এরকম কিন্তু ছোট ছোট যে জারগুলো রয়েছে তার হচ্ছে পড়ে রয়েছে। জয় মা। দেখুন এখানেও এই যে খাবার দোকান রয়েছে, অনেকে কিন্তু খাবার কিনে এখানে খাচ্ছে। ডাকাতকালী বাড়ি ছাড়িয়ে সবে মাত্র আসলাম। এদিকে ভক্তদের যে দল তারা বাবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে, আর এইদিকে কিন্তু আরও হচ্ছে যে টয়লেটগুলো রয়েছে, এই যে টয়লেট রয়েছে, শৌচালয় রয়েছে, তার পাশেই আপনারা যদি মনে করেন, কারণ এটা অনেকে জানতে চেয়েছিলেন, কমেন্ট বক্স ঘেটে যা জানতে পেরেছি, যে টয়লেট করার পর বা শৌচালয় ইউজ করার পর আমাদের কি স্নান করতে হবে। আপনাদের যদি মনে হয় তারপরে স্নান করবেন, তাহলে এইরকম জায়গাগুলো পাবেন, স্নান করে আবার কিন্তু রওনা দিতে পারেন। বা যদি মনে হয় যে হাত পা ধুয়ে নেবেন, সেটাও কিন্তু আপনার ইচ্ছা। তবে আমার মনে হয় পায়খানায় গেলে স্নান করে নেওয়াটাই বেটার হবে। এই যে ডাকাতকালী মন্দির আমরা ক্রস করে আসলাম, তারপরে দেখতে পাচ্ছি টোটো অটো কিন্তু পরপর রয়েছে। যারা পায়ে হেঁটে যেতে বেশ কিছুটা সমস্যা হচ্ছে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এই যে এখানে দাদা রয়েছে, দাদার কাছে এটা জেনে নেবো। দাদা এটা কত অবধি যাবে? সিঙ্গুর স্টেশন অবধি। আপনার তো মোটামুটি এখান থেকে কত দূর সেটা জানা নেই, সিঙ্গুর স্টেশন। ঠিক আছে, আমি বলে দিলাম এখান থেকে সিঙ্গুর স্টেশন অবধি যাচ্ছে এই অটো, কত ভাড়া নিচ্ছে? 50 টাকা। আর সময় বলে দিই, এখন রাত্রি 11টার মতো বাজে। সেই হিসেবে কিন্তু আপনারা এই অটো টোটোগুলো ইউজ করতে পারেন যাদের পায়ে হেঁটে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, অন্য সময় কি ভাড়া থাকে আমার ঠিক জানা নেই, তবে এখানে এই যে অটোগুলো যাচ্ছে সিঙ্গুর স্টেশন অবধি যাবে, যেটা গুগল ম্যাপ চেক করলাম। এখান থেকে সিঙ্গুর স্টেশন মোটামুটি 1.6 কিলোমিটার মতো। দেখুন সবাই যে পায়ে হেঁটে যেতে পারবে এর কোনো মানে নেই, ঠিক আছে? তার জন্য খারাপ পাওয়ারও কিছু নেই, বাবার জায়গায় যাওয়া নিয়ে কথা। এবার আপনারা যা পারবেন না তারা সিঙ্গুর স্টেশনে পৌঁছে তারপরে কিন্তু ট্রেনে করেও কিন্তু তারকেশ্বরে যেতে পারেন, যারা পারবেন না। আর যারা পারবেন তারা তো পায়ে হেঁটে যেতে পারবেনই। এই ইনফরমেশনটা মনে হয় দেওয়া জরুরি ছিল, তাই দিয়ে দিলাম। বলুন সকলে একসাথে, জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব।
অনেক মানুষ আছে যারা পায়ে হেঁটে যেতে পারছেন না, ডাকাতকালী বাড়ি পর্যন্ত এসে তারপরে বিকল্প পথ বেছে নিচ্ছেন। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট শিশু, সে এখনও কিন্তু পরিবারের সাথে পায়ে হেঁটে যাচ্ছে। আপনারা কত অবধি যাবেন পায়ে হেঁটে? এই সামনে যাবো সিঙ্গুর স্টেশন পর্যন্ত। আচ্ছা, দাদারা কিন্তু সিঙ্গুর স্টেশন পর্যন্ত যাবে। একবার তোমার কষ্ট হচ্ছে না, তুমি এই যে পায়ে হেঁটে যাচ্ছ? কোথা থেকে হেঁটে আসছো? কোথা থেকে হেঁটে আসছো? শেওড়াফুলি থেকে। আর শেওড়াফুলি ঘাট থেকে হেঁটে এসছো? তুমিও হেঁটে এসছো? তোমার কষ্ট হয়নি? কিসে পড়ো তুমি? পিপি বলো হর হর মহাদেব, হায় মহাদেব, জয় বাবা তারকনাথ। জয় বাবা তারকনাথ। এই যে দূরেই রয়েছে সিঙ্গুর স্টেশন, এই হচ্ছে সিঙ্গুর স্টেশন। এখন আমরা রেল গেটে দাঁড়িয়ে রয়েছি, রেল গেট ক্রস করছি। লাস্ট ট্রেন যেটা দেখলাম রাত্রির 11:59, যেটা তারকেশ্বরের উদ্দেশ্যে ট্রেন যাবে। যারা পারছেন না তারা ট্রেন ধরে এখান দিয়ে চলে যেতে পারেন, না হলে এখনও কিন্তু প্রায় 23 কিলোমিটার মতো পথ পায়ে হেঁটে যেতে হবে। জয় বাবা তারকনাথ। দাদারা আমাদের সাথে যাচ্ছে পায়ে হেঁটে। দাদা, আপনারা কি প্রত্যেক বছর আসেন? কত বছর ধরে আসছেন? পায়ে হেঁটে যান? আজকে কি পুরোটা পায়ে হেঁটেই যাবেন? হ্যাঁ, পায়ে হেঁটে যাবো। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর পরিষেবা অনেক কম। পরিষেবা কম মনে হয় যেরকম, কারণ আমি যেহেতু প্রথমবার এসেছি, আমি তাই তুলনাটা করতে পারছি না যে অন্যান্যবার কেমন পরিষেবা থাকে। আপনি যদি বলেন। অন্যান্য বছর পরিষেবা বলতে যেভাবে খাওয়া দাওয়া, জল, বিস্কিট থেকে আরম্ভ করে ওআরএস থেকে আরম্ভ করে অন্যান্য যা কিছু কিছু, কিন্তু এবছর সেরকম কোনো কিছু নেই। আচ্ছা, এর থেকে অনেক বেশি ভান্ডারের ব্যবস্থা অনেক আছে। অনেক অনেক থাকে, স্বেচ্ছাসেবী সংস্থা প্রচুর থাকে। আচ্ছা দেখুন, আমি কিন্তু প্রথমবার যাচ্ছি পায়ে হেঁটে, তার জন্য আমার কিন্তু পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। যেহেতু দাদা আগেও এসেছেন, দাদা কিন্তু বলছেন আগে আরও বেশি হচ্ছে সুযোগ সুবিধা, বা হচ্ছে এরকম ভান্ডার আরও বেশি দেওয়া হতো, তাই তো দাদা? আর এমনি রাস্তাঘাট কেমন দেখছেন? রাস্তাঘাট আগে যেমন ছিল সেরকম, তবে এই বছর যেটা মানে সবচেয়ে ভালো বলতে হয়, সরকারিভাবে শৌচালয় ওরা খুব ভালো। মানে অনেক জায়গায় বায়ো টয়লেটের ব্যবস্থা করেছে, এটা আগের বছরগুলোতে ছিল এটা না। আগে ছিল সেইভাবে ছিল না, এই বছর সেটা অনেক ভালো। তাহলে দাদার কাছে কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ দু ধরনের মন্তব্যই কিন্তু শুনে নিলাম। হর হর মহাদেব। এই দিদির দোকানেই কিন্তু বসে রয়েছে। আর দেখুন এখন রাস্তা কিন্তু প্রায় ফাঁকা বললেই চলে। প্রায় কিন্তু এখন রাত্রি 12:30 মতো বাজে, আর বাইরে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে। মনে 12:30। পুরো যাত্রাপথে কিন্তু বৃষ্টি দেখতে পাইনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বেলুর থেকে এসেছি। বেলুর থেকে? হুম। এই প্রথমবার যাচ্ছেন? না না, আমরা এর আগেও এসেছি, বিয়ের 5-7 বছর পর আবার আমি আসছি, আর এরা প্রথম এসছে। সবাই একসাথে বেলুর থেকে? আমরা সব বেলুর থেকে। কি মনে হচ্ছে, পারবেন পুরোটা পায়ে হেঁটে যেতে? যেতে তো ইচ্ছা হয়, হেঁটে যেতে হবে। বাবা যদি ট্রেনে নিয়ে যায় তাহলেই তো ভালো। ইচ্ছা তো আছে বাবার কাছে যাওয়ার জন্য, যে হেঁটে যাব। তাহলে হর হর মহাদেব। হরে হরে মহাদেব, জয় জয় বাবা তারকনাথ। রাস্তা ভালো হলে টানতে ইচ্ছা করবে, রাস্তা যা দেখছি খুবই কষ্ট হচ্ছে। রাস্তাতে কষ্ট হচ্ছে? রাস্তাতে কষ্ট পরিষেবা হচ্ছে। কেমন দেখলেন? পরিষেবা ভালোই আছে, খারাপ নেই। তো রাস্তাতেই জায়গায় জায়গায় বালি, ছোট ছোট পাথর লেগে যাচ্ছে, তখনই কষ্ট হচ্ছে। আপনাদের যাত্রা শুভ হোক। লাইন রাখবি। হর হর মহাদেব, বম বম। আরে চিনতে লাগে, এই সমস্ত ভাই বোনদের রাস্তা গেলেও চিনতে লাগে নাকি? ওই তো হয় কি। দেখুন এই বৃষ্টির মধ্যেও কিন্তু এখনো অনেক যারা পুণ্যার্থী রয়েছেন তারা কিন্তু হেঁটে যাচ্ছে। এগুলো আবার চিনতে লাগে, সবাই তো এসছি ভাই বোন নাকি। যত সময় যাচ্ছে যারা বাবার মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছে তাদের সংখ্যা কমছে। কারণ সবার পক্ষে ধরুন এবার সব কিছুই নির্ভর করে শরীর কতটা সাথ দেয়, এখানে কারোর কোনো দোষ নেই। তা যাদের সাথ দিচ্ছে তারা এখনই হেঁটে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। এখনও আমি প্রায় কাশী বিশ্বনাথ যে মন্দির রয়েছে মাঝপথে, সেখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এখানে বসে আছি, পায়ে হেঁটে যাচ্ছি। তবে রাস্তা একটুখানি যদি বলতে হয়, যদি পিচের রাস্তাটা পুরো সমান হতো তাহলে কোনো অসুবিধা হতো না, যেহেতু মাঝে খাঁচকাটা হয়ে রয়েছে আর একেবারে ছোট ছোট একেবারে পাথর রয়েছে, সেইগুলোতে কিন্তু পায়ে কিন্তু খুবই লাগছে। হর হর মহাদেব। এই যে রাস্তার দুদিক দিয়ে ভক্তরা আসছে, আপনাদের দেখিয়েছিলাম ডাকাতকালী বাড়ির আগে রাস্তা দুভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, আবার কিন্তু এই জায়গাটায় এসে সে দুটো রাস্তায় একসাথে মিলিত হচ্ছে। এই পাশ দিয়ে আসছে এক ভক্তের দল, আবার এই পাশ দিয়ে আসছে ভক্তদের দল।
দিয়ে এরপর আবার আমাদের সোজা যেতে হবে। ভক্তদের দল এগিয়ে চলেছে, এখনও কথা বলে যেটা জানতে পারলাম প্রায় 20 কিলোমিটার মতো পথ আমাদের বাকি। তার আগে এখানে অনেক মা বোনেরা বসে পড়েছে হাঁটতে না পেরে। এদিকে দেখতে পাচ্ছি একটা সম্ভবত গভর্নমেন্টের তরফ থেকে একটা টেন্ট মতো করেছে, কিসের টেন্ট সেটা একবার দেখে আসি। এখানেও কিন্তু অনেকে যে বাঁক রেখে তারপর কিন্তু বিশ্রাম নিচ্ছে। এই ভেতরে প্রবেশ করলাম, বেশ অনেক ভক্ত কিন্তু এখানে রয়েছে আপাতত। ও আচ্ছা, এই পাশে রয়েছে দেখতে পাচ্ছি মেডিকেল ক্যাম্প রয়েছে, এই যে মেডিকেল ক্যাম্প। আর যদি দেখাই এই পাশে, এদিক দিয়ে এটা হচ্ছে মহিলাদের জন্য, দুপাশে মেল আর ফিমেল সেপারেট করে দেওয়া হয়েছে। এদিকে এই যে ফিমেল এদিকে, আর এই পাশে সেম রয়েছে মেলদের জন্য। এই ছেলেদের যে টেন্ট রয়েছে তার ভেতরে ঢুকলাম, এখানে ফ্যান রয়েছে দেখতে পাচ্ছি, আর প্রচুর চেয়ার রয়েছে যেখানে ভক্তরা বসে আছে। কি মনে হচ্ছে দিদি, পায়ে হেঁটে যাওয়া যাবে পুরোটা? কতটা আসলেন, কোথার থেকে এসছেন? শেওড়াফুলি থেকে পায়ে হেঁটে এসছেন, কিছুটা রেস্ট নিয়ে তারপর আবার যাবেন, তাই তো? দিদিরাও কিন্তু ওই শেওড়াফুলি থেকে জল নিয়ে তারপর কিন্তু এখানে এসে রেস্ট নিয়ে তারপর আবার বাদবাকি পথটা যাবে। এখানে ভক্তদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, দেখাচ্ছি। লোকেশনটা বলে দিই, কামারকুণ্ডুতে যে কামারকুণ্ডু লেখা আছে, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি রুরাল, তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা ক্যাম্প মতো করা হয়েছে, যেখানে ভক্তদের কিন্তু এখন দেখতে পাচ্ছি অন্ন দেওয়া হচ্ছে। দাদা, এটা কি আপনাদের পুরো শ্রাবণ মাস জুড়েই চলবে? একদম না, স্পেশালি যে কোনো একটা সানডে। আচ্ছা, যে কোনো একটা সানডে, মানে আজকে যেমন সানডে, আজকের জন্য আপনারা কী কী ভক্তদের জন্য আজকে পরিষেবা দিচ্ছেন? আজকে সকাল থেকে আমাদের যেমন চলেছে শরবত, তারপরে চলেছে কফি, চা, তারপরে চলেছে আপনার বেগুনি পায়েস, তারপরে দুপুরে চলেছে সমস্ত নিরামিষ খাবার, ভাত, ডাল। এখন কি চলছে? এখন চলছে লুচি, আমাদের জাস্ট শেষ হলো, এবার আমাদের আবার ভাতের আয়োজন করা হয়েছে। আচ্ছা, সম্পূর্ণ সেটা নিরামিষ। ভাত শুনলাম, ভাত আলু পোস্ত এগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, রাত্রির কিন্তু প্রায় 1টা মতো বাজে, এখনও কিন্তু এখান থেকে এই যে ভান্ডারা যেটা সেটা কিন্তু দেওয়া হচ্ছে। ওপরে ওনাদের ব্যানার একটা দেখিয়ে দিচ্ছি, যে ঘোষ পরিবার, সম্ভবত ঘোষ পরিবার থেকে আপনারা দিচ্ছেন, তাই তো? যাই হোক, আমরা এখন অন্ন গ্রহণ করবো না, কারণ বাবার মাথায় জল ঢালতে হবে, সামনের দিকে এগিয়ে যাব। সুন্দর ব্যবস্থা, অনেকে দেখলাম চেয়ারে বসে অন্ন গ্রহণ করছে। এখনও লম্বা পথ অতিক্রম করতে হবে। ওপরে দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা আছে এখনও তারকেশ্বর, এখান থেকে এখনও 22 কিলোমিটার, যে স্পষ্ট লেখা আছে যে 22 কিলোমিটার। এই যে আর একটা অটো পরিষেবায় মাঝপথে এই বাবাদের ভক্ত চলে যাচ্ছে। দাদা বলছি, এখান দিয়ে কতটা যাচ্ছে অটো? কাশী বিশ্বনাথ অবধি মোটামুটি দূরত্ব কতটা? মেন রোড তো 9 কিলোমিটার মতো হবে। এখন 9 কিলোমিটার যেতে হবে, তাই তো? মেন রোড তো 9 কিলোমিটার। এখন এই মুহূর্তে ভাড়া কি যাচ্ছে? আমরা তো মেন রোড দিয়ে যাচ্ছি না, ভেতর দিয়ে যাচ্ছি। ভেতর দিয়ে এমনি ভাড়া কি যাচ্ছে? অনেক ঘুরে যাচ্ছি, আমরা 100 টাকা মাথা নিচ্ছি। আচ্ছা, দাদাদের এখান দিয়ে কিন্তু অনেকটা বলছে দাদা ঘুরে যেতে হবে। এখান দিয়ে একেবারে কাশী বিশ্বনাথ মোটামুটি 9 কিলোমিটার যদি স্ট্রেট যান। এই যে অটো কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন রাত্রি প্রায় 1টা মতো বাজে। আপাতত যাদের প্রয়োজন তারা কিন্তু সেটা কিন্তু নিতে পারেন, তবে আমরা এই যে হাজার হাজার ভক্তদের সাথে পায়ে হেঁটে যাবো। ভোলে বাবা, ভোলে বাবা, ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। কামারকুণ্ডুর যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আপাতত যাচ্ছি। এই যে পাশেই রয়েছে কামারকুণ্ডু স্টেশন, এই যে দিক দিয়ে ট্রেন যাচ্ছে, আর এদিক দিয়ে ভক্তদের যে দল তারা কিন্তু এগিয়ে চলেছে। রাত্রির 2টো ভক্তরা এগিয়ে আসছে একে একে করে। আর এখানে সামনে কিন্তু রয়েছে এই ব্রিজটা আমাদের ক্রস করতে হবে। এখান দিয়ে মন্দির আর কতটা? মন্দির কতটা, ক কিলোমিটার?
6 কিলোমিটার। এই দাদারা কিন্তু এখন রাত্রি 2টো বাজে, এখান থেকে কিন্তু অটো সার্ভিস সেটা কিন্তু এখন কিন্তু চালু রয়েছে, একবার দেখিয়ে দেবো। এই 6 কিলোমিটার। কাশী বিশ্বনাথ কাকা আমাদের ভাড়া হচ্ছে না। কেন হচ্ছে না? কেন কাশী বিশ্বনাথ ভাড়া? কোনো প্যাসেঞ্জার উঠছে না, চাপ কমে গেছে, কি করবো? এখান থেকে এখন মন্দির কতটা? এখান থেকে মন্দির এখন আরে মন্দির মানে কাশী বিশ্বনাথ মন্দির 8 কিলোমিটার। 8 কিলোমিটার। তো এখান থেকে মোটামুটি এখন তো রাত্রি 2টো বাজে, ভাড়া কিরকম যাচ্ছে এখন? 100 টাকা মাথা পিছু কাশী বিশ্বনাথ মন্দির অবধি, তাই তো? কাশী বিশ্বনাথ মন্দির অবধি। এই দাদারা কিন্তু অটো সার্ভিস রাত্রি 2টোর সময় চালু আছে, তবে ওই যে মাথা পিছু 100 টাকা করে লাগবে। হ্যাঁ, এখান থেকে কতটা দাদা এখন কাশী বিশ্বনাথ জানা আছে? কত হবে? ওই 5 কিলোমিটার হবে। 5 দিক দিয়ে কিন্তু ট্রেন বেরিয়ে যাচ্ছে এদিকে। আপাতত ম্যাপে যেটা দেখলাম এখনও কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির এখান থেকে 6.3 কিলোমিটার দেখাচ্ছে। ভক্তদের জন্য সুন্দর একটা ভান্ডারার খোঁজ দিচ্ছি। মোটামুটি কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে প্রায় 4 কিলোমিটার মতো আগে দেখতে পাচ্ছি একটা বড় করে, বিশাল বড় করে একটা ভান্ডারা দেওয়া হচ্ছে, সেটাই দেখাবো। এই যে সোজা চলে যাচ্ছে একেবারে কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে যাচ্ছে একেবারে ভক্তরা পায়ে হেঁটে। আর ভান্ডারাটা যেখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এখানে ওপরে দেখছি বাইরে লেখা যাচ্ছে শ্যাম প্রেম মণ্ডল, জায়গাটার নাম হচ্ছে নালিকুল হুগলি। এই যে ভক্তরা দেখতে পাচ্ছি এখানে বাইরে অনেকে রেস্ট নিচ্ছে। ভক্তদের বাঁক রাখার জন্য কিন্তু সাইডে অনেকগুলো জায়গা আছে। সবার প্রথমে ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছি ভান্ডারাতে সবার প্রথমে এখানে চা দেওয়া হচ্ছে, এই জায়গাটা চা দেওয়া হচ্ছে। এরপর যদি এখান দিয়ে যদি ভেতরের দিকে যাই, প্রচুর ভক্ত কিন্তু এখানে রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার জন্য কিন্তু খুব একটা ভালো জায়গা। এই দেখো প্রচুর ভক্ত কিন্তু এই মুহূর্তে এখানে রেস্ট নিচ্ছে। এই যে ভক্তরা একেবারে ভান্ডারা এখানে যে দিচ্ছে লুচি আর সুজি জাতীয় কিছু, সেখান থেকে কিন্তু ভক্তরা নিয়ে এসে এখানে কিন্তু গ্রহণ করছে। ভক্ত এখানে বিনামূল্যে দিচ্ছে তো? ভক্ত না, 5 টাকা টিকিট দিচ্ছে। এই ভক্তরা কিন্তু এখানে কিন্তু কোথা থেকে এসছেন? কাছে আসি তাহলে। কোথা থেকে এসছেন ভক্ত? হেঁটে? হ্যাঁ, মানে শেওড়াফুলি থেকে হেঁটে? শেওড়াফুলি থেকে হেঁটে। বাদ বাকিটা মনে হচ্ছে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। কতজন একসাথে? একসঙ্গে আমার জায়ের মেয়ে এই কত বছর সোনামাই বয়স, ও 10 বছরের বাচ্চা মেয়ে, ও পর্যন্ত হেঁটেছে। আমার দেওর যা, আমরা 4 জন। আচ্ছা আচ্ছা, এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছেন? একটু জাস্ট ওই টয়লেট গেছে বাচ্চাটা, মেয়েটা। এখানে কিন্তু সব ভক্তরা এইদিকে দিচ্ছে। দেখে এই ভক্ত কি বলে? কি ভক্ত, কোথা থেকে এসছেন? নবগ্রাম থেকে এসছি আমি। কোথা থেকে জল তুলেছেন? তারকেশ্বর থেকে, এ থেকে শেওড়াফুলি থেকে? সারাবতী রয়েছে। এই নিয়ে কত বছর আসা হলো? এইখানে 2 বছর আসছে এটা নিয়ে। এই দ্বিতীয়বার হচ্ছে? হ্যাঁ। হর হর মহাদেব। হরর মহাদেব। কিন্তু খুব ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো আমাদের। হ্যাঁ, এই যে আপনাদের অনুষ্ঠান করেছেন, খুব ভালো লাগলো। আমরা দেখবো আনন্দ। অনেকটা দূর এখন যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ। ইউটিউব চ্যানেল, ইউটিউবে এই ভক্তরা কিন্তু এখানে, হ্যাঁ অবশ্যই, এই যে প্রচুর ভক্ত কিন্তু এখানে শুয়ে আছে। আমরা একেবারে যেখানে ভান্ডারা দিচ্ছে সেইখানে চলে যাব। আচ্ছা, এখানে কিন্তু দেয়া হচ্ছে, এই যে ভক্ত খাবার নিয়ে বসে পড়েছি, তবে এখন কিন্তু খাবার শেষের দিকে। এখান থেকে কিন্তু 5 টাকা দিয়ে একটা কুপন কেটে নিলে বেশ ভালো খাবার পাবা। আমি একটু আগে দিচ্ছিলাম, মোটামুটি 4টে থেকে 5টা লুচি দিচ্ছিলো, এই আলুর একটা সবজি রয়েছে, তার সাথে রয়েছে হালুয়া। 5 টাকায় যথেষ্ট ভালো খাবার দিচ্ছে। তোমরা এখানে যাওয়ার পথে যদি মনে হয় যে খাওয়ার দরকার আছে, এখান থেকে খাবার নিয়ে খেতেই পারো। হর হর মহাদেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনোর পালা। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে।
যাদের প্রয়োজন তারা কিন্তু ইউজ করতে পারেন। যথেষ্ট একটা এই জায়গাটা আমার মোটামুটি খুব ভালো লাগলো। একে তো প্রচুর ভক্তদের জন্য বিশ্রাম নেওয়ার জায়গা আছে, তার সাথে সব কিছু মিলে বেশ ভালো। রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম, দেখায় এই যে এখানে যাদের পায়ে ব্যথা হয়ে যাচ্ছে এখানে কিন্তু ভলিনি স্প্রে কিন্তু সেল হচ্ছে, সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে এখনও 2 কিলোমিটার দূরে এখানে দেখতে পেলাম ভগবানের একটা সুন্দর মূর্তি রয়েছে যেখানে পুজো হয়েছে, সেটাই দেখানোর জন্য এখানে আসা। এই যে এই জায়গাটা, এখানেও কিন্তু প্রচুর ভক্ত কিন্তু এখনও বিশ্রাম নিচ্ছে। এখানে ভগবানের একটা সুন্দর রূপ দেখাবো। দেখুন কি অসাধারণ এখানে লাগছে। সামনে শিবলিঙ্গ রয়েছে, পেছনে মা পার্বতী মহাদেব রয়েছেন, এখানে রয়েছে কার্তিক ঠাকুর, আর এই পাশে মা দুর্গারই একটা রূপ রয়েছে, অসাধারণ লাগছে। আর এই পাশে রয়েছে বজরংবলী, আর এই হচ্ছে নন্দী। দেখুন কি সুন্দর লাগছে। হর হর মহাদেব। যাই হোক, এখান থেকে আমাদের এখন যেতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। ভক্ত সময় সকাল 5:30, এখন এসে উপস্থিত হয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে। এখান থেকে এখনও তারকেশ্বরে বাবার মন্দিরের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আমার যে দুই সাথী যেহেতু ভিডিও করছিলাম তাই তারা অনেকটা দূর এগিয়ে গেছে। একবার মন্দিরের ভেতরেরটা তোমাদেরকে দেখাবো ভক্ত, তারপরে আবার বাবার মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। জয় বাবা তারকনাথ। এই যে ভক্ত, এখন রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের একেবারে ভেতরে। এখানে কিন্তু প্রায় সকাল হয়ে গেছে, প্রচুর ভক্ত কিন্তু বাঁক রেখে তারপর কিন্তু বিশ্রাম নিচ্ছে। সত্যি কথা বলতে পায়ের অবস্থা খুবই খারাপ। এখান দিয়ে এখনও 14 কিলোমিটার। এই যে যাদের বিশ্রাম নেওয়া হয়ে গেছে তারা কিন্তু আবার বাঁক কাঁধে নিয়ে আবার বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রচুর ভক্ত কিন্তু এখানে বসে আছে, দেখাবো। এই জায়গাটাও দেখো ভক্ত, প্রচুর ভক্ত রয়েছে। হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ। এখানে বাবার মন্দিরে বাবাকে দর্শন করতে যাচ্ছি। হর হর মহাদেব। পায়ের অবস্থা খুব খারাপ, একদিকে ভালো লাগছে, এখানে জলটা রয়েছে, কাদাটা রয়েছে, পায়ের মধ্যে লাগছে, বেশ ভালো লাগছে। এই যে ভক্ত, আমরা কিন্তু বাবাকে দর্শন করতে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠে সকলে কিন্তু এখানে প্রচুর ভক্ত যারা বাবার মাথায় জল ঢালছে। এই যে সকলে একসাথে কাশী বিশ্বনাথ মন্দিরে বাবাকে দর্শন করুন। কি করবি এবার? কালকে সরে ট্রেনে যাবি না কিছু যাবি? ওই ব্যাগলা পড়ছিস ট্রেনে যাবি না রে? যা তুই যা দেখুন ভক্তরা একে একে বাবার মাথায় জল ঢেলে তারপরে কিন্তু নিচের দিকে নেমে আসছে। হর হর মহাদেব। এই যে ভক্ত, কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু এখনও পায়ে হেঁটে 14 কিলোমিটার। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরেও কিন্তু বেশ দোকানপাট রয়েছে খাওয়ার, আর তাছাড়া কিন্তু টয়লেটেরও কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে মন্দির এরিয়ার ভেতরে। হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ। ভক্তরা কিন্তু এখনো যতটা পাচ্ছে এনার্জি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। এখনো এখান থেকে প্রায় 12 কিলোমিটার মতো পথ বাকি। এখানে একটা অটো যাচ্ছিল, অটোতে জিজ্ঞাসা করলো যারা যাবে প্রায় 200 টাকা করে এখান থেকে একেবারে মন্দির পর্যন্ত বলছে পার হেড।
এই যে বাবা ভক্তরা কিন্তু এগিয়ে আসছে। আর শুধু যে ছেলে ভক্তরা কিন্তু যাচ্ছে তা না, এরকম কিন্তু মায়েরাও কিন্তু এগিয়ে যাচ্ছে একেবারে বাঘ কাঁধে নিয়ে। দেখি মোটর ভ্যানে কত করে নিল? 150 টাকা। মন্দির অবধি নিয়ে যাবে বলেছে। আচ্ছা, দিদিরা কিন্তু যে মোটর ভ্যানে গেল, মন্দির অবধি নিয়ে যাবে বলছে 150 টাকা করে পার হেড। আর এই যে অনেক ভক্ত যারা হাঁটতেই পারছে না, সবাই কিন্তু এরকম রাস্তার ধারে বসে পড়েছে। এই যে কাকা কিন্তু এখান থেকে প্রায় 12 কিলোমিটার মতো পথ বাকি। কাকার মোটর ভ্যান রয়েছে, নিয়ে যাচ্ছে করে তারকেশ্বর। পার হেড কত কাকা? 100। অনেক জায়গায় কিন্তু 150 টাকা করে নিচ্ছে, কিন্তু কাকা কিন্তু 100 টাকা করে পার হেড কিন্তু মন্দির পর্যন্ত নিয়ে যাচ্ছে। এখনও কিন্তু ভক্তদের দল তারা কিন্তু এগিয়ে আসছে। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। দেখুন মায়েরা বোনেরা সবাই কিন্তু একে একে তারকনাথের উদ্দেশ্যে বাঘ কাঁধে নিয়ে রওনা দিয়েছে। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষ কে নেই এই পথে। অসুবিধা হচ্ছে, পারবেন তো পুরোটা যেতে? যাই হোক, উনি কথা বলার মতো আর পরিস্থিতিতে নেই। ভক্ত একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি, একেবারে ছোট্ট বাচ্চাকে এরকম বাঁকে করে নিয়ে দাদা কিন্তু যাচ্ছে। আপনার কি মেয়ে হয়? হ্যাঁ, মেয়ে। মানসিক ছিল কোনো? আচ্ছা, দাদার কিন্তু একটা মানসিক ছিল, দেখাবো। এই যে একেবারে বাঁকে করে নিয়ে দাদা, একেবারে ছোট্ট শিশু, সেই ছোট্ট শিশুকে এই বাঁকে করে নিয়ে দাদা কিন্তু চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এক্সপ্লোর হাট। হ্যাঁ, আপনি কোথা থেকে এসছেন? সুন্দরবন। আচ্ছা, সুন্দরবন থেকে কিন্তু দাদা যাচ্ছে তারকেশ্বরের দিকে। ফাইনালি মন্দিরের কাছাকাছি। বাবা তারকনাথের মন্দির থেকে এখন রয়েছি 2.5 কিলোমিটার দূরে। দেখাবো যে ভক্তদের দল কিভাবে একেবারে দৌড়ে দৌড়ে বাবার মন্দিরের দিকে যাচ্ছে। তার আগে বলুন জয় বাবা তারকনাথ। এটা হচ্ছে 13 নম্বর গেট। এরকম কিন্তু টোটাল 13টা গেট রয়েছে। এরকমভাবে এক একটা গেট কিন্তু ক্রস করে তারপরে কিন্তু যেতে হবে বাবার মন্দিরের দিকে। আপাতত ভক্তরা রয়েছে গেটের ওপাশে। ভক্তরা গেট তোলার পর যে এই পাশে আসবে সেই দৃশ্যটাই দেখাবো। এই মুহূর্তে প্রচুর কিন্তু ভক্ত, সকাল প্রায় 8টা মতো বাজে, এখন প্রচুর ভক্তের ভিড় কিন্তু তারকেশ্বরে। দেখুন ভক্তরা কিভাবে দলে দলে একেবারে বাবার মন্দিরের দিকে ছুটে চলেছে। ভক্তদের ভিড় দেখুন, একের পর এক বাঘ কাঁধে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে চলেছে বাবার মন্দিরের উদ্দেশ্যে। এই বছর মনে হচ্ছে অন্যান্য বছর থেকে এবছর মনে হচ্ছে একটু বেশিই ভিড়। এখানে চলে আসেন, ভিড়টা কমুক, তারপরে করাবো। একটু খাটনি হয়ে গেল ভক্ত। আমার যারা বন্ধুরা ছিল তারা তো চলে গেছে, কারণ তাদের অনেকক্ষণ হয়ে গেছে। তা আমার যে জল সেটা আমার বন্ধুদের কাছে ছিল। তা বন্ধুরা হচ্ছে একেবারে যে তারকেশ্বর স্টেশন, সেই স্টেশনের পাশে একটা দোকানে সেই জল রেখেছে। তা আমাকে এখন প্রথমে মন্দিরে না, প্রথমে যেতে হবে স্টেশনে। সেই স্টেশনের পাশ থেকে সেই দোকান থেকে জলটা নিতে হবে। তাই সেই দিকেই যাব। এই যে এইদিকে কিন্তু ভক্তরা কিন্তু যাচ্ছে বাবার মন্দিরের দিকে। এখনও 12টা গেট হচ্ছে ক্রস করতে হবে। আমি দেখি এই দিক হয়ে যাব। যারা আপনারা অনেকে কিন্তু লোকনাথ মন্দিরেও যান, লোকনাথ মন্দিরে যেতে গেলে এই দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। সোজা তারকনাথের মন্দির, আর এইদিকে হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আরেকবার দেখিয়ে দিই, এই চৌরাস্তার মোটামুটি মোড় রয়েছে। এই চৌরাস্তার মোড় থেকে সোজা চলে গেলে হচ্ছে তারকনাথের মন্দির, আর বাঁদিকে চলে গেলে হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এখন প্রথমে আমাকে স্টেশনের দিকে যেতে হবে। এই যে লোকনাথ বাবার মন্দিরে জল ঢালার জন্য ভক্তদের একটু লাইনটা দেখাবো। একবারে লম্বা লাইন কিন্তু চলে গেছে। এই যে ভক্তরা লাইন দিয়েছে এখন ওই মাথা থেকে শুরু করে অনেকটা বড় লাইন। জয় বাবা লোকনাথ। যেখানে লোকনাথ বাবার মন্দিরে ভক্তরা জল ঢালছিল
ভক্তদের লাইন দেখিয়েছিলাম, তার সামনে থেকে মোটর ভ্যান করে চলে আসলাম লোকনাথ স্টেশনে। কারণ ওই যে বললাম তারকেশ্বর স্টেশনের ঠিক পাশেই রয়েছে আমার জল রাখা রয়েছে একটা দোকানে, তার জন্য এই স্টেশনে চলে আসলাম। 20 টাকা ভাড়া পড়লো মোটর ভ্যানে। এখান থেকে লোকনাথের ঠিক পরের স্টেশনই হচ্ছে তারকেশ্বর, সেখান থেকে আবার জল নিতে হবে যেখানে যেই দোকানে রাখা আছে, নিয়ে তারপরে আবার যেতে হবে বাবার মন্দিরের দিকে। একটু বেশি কষ্ট হয়ে গেল ভক্ত। এই যে যেই গেটগুলো বললাম তার মধ্যে একটা গেট। তারকেশ্বর স্টেশন ঢুকছে, তার আগে ভক্তদের ভিড়। এখানে এক কাকির দোকান দিয়ে কিছু পুজোর জিনিস নিয়ে নিলাম। এই যে জগৎ মাতা যে হোটেল রয়েছে, জগৎ মাতা হোটেলের পাশেই কিন্তু কাকির এই দোকান, যেখানে কিন্তু একেবারে বাবা তারকেশ্বরের ছবি থেকে শুরু করে যে শিবলিঙ্গ সব কিছুই কিন্তু রয়েছে। এরকম ছোটো ছোটো শিবলিঙ্গ রয়েছে, তার সাথে একেবারে বাবা তারকেশ্বরের ছবি রয়েছে। তাছাড়া এরকম ডুম্বু, এই জিনিসগুলো কিন্তু কাকির দোকানে আপনারা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি যেই কাকার দোকান দেখালাম ওই কাকার দোকানেই হচ্ছে আমার জলটা রেখেছিলাম। এই যে জল, আর কাকার দোকান থেকে নিয়ে নিলাম 10টা সুতো নিয়েছি 10 টাকা, আর তার সাথে একটা বড় নকুরদানার প্যাকেট, নকুরদানা বাতাসা দিয়ে 20 টাকা। কাকার এমনি যথেষ্ট ভালো, নাহলে আজকালকার দিনে অনেকেই কিন্তু রাখতে চায় না এরকম। জয় বাবা তারকনাথ। পায়ে খুব ব্যথা। এই যে মন্দিরের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জয় বাবা তারকনাথ। আচ্ছা, এখানে কিন্তু দুটো লাইন রয়েছে, একটা জেনারেল লাইন আর একটা হচ্ছে স্পেশাল লাইন। এই যে ওপরে বড় বড় করে দিয়ে লেখা আছে স্পেশাল লাইন হচ্ছে 100 টাকা। তবে এখন বেলা 10টা মতো বাজে, জানি না এখন স্পেশাল লাইনের প্রয়োজন হবে কি না। হর হর মহাদেব। 10টা 20 মতো বাজে, এখন কিন্তু সেই অর্থে ভিড় কিন্তু নেই। আমরা ভেতর দিক দিয়ে ঢুকেছি, ভক্তরা এদিক দিয়ে যাচ্ছে, আমরা ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে এসছি। এখন কোনো স্পেশাল লাইন নেই, এমনি নর্মালি সব ভক্ত এখন জল ঢালছে। 10টা 20 মতো বাজে, সোমবার, বেশ ফাঁকা। এই এখন দুধপুকুরের পাশ দিয়ে যাচ্ছি। এই যে দুধপুকুর এখান দিয়ে দেখাই, এই সেই দুধপুকুর যদি দেখায় পুরোটা বেশ কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু লাগছে দুধপুকুরটা। যদিও এখন মনে হয় স্নান করা নিষিদ্ধ আছে। এই হচ্ছে দুধপুকুর, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই দিক দিয়ে দেখো ভক্তদের ভিড় দেখো। দুধপুকুরের জল সবাই মাথায় দিয়ে নিচ্ছে। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। এই যে বাবার মন্দির দেখা যাচ্ছে, জয় বাবা তারকনাথ। এই যে বাবার মন্দির, জয় বাবা তারকনাথ। জয় বাবা তারকনাথ। একেবারে মন্দিরের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। জয় বাবা তারকনাথ। এই যে আমরা যে লাইনটা ছিলাম সেটা ছিল স্পেশাল লাইন, তবে সেটা আমি জানতাম না, ঠিক আছে। কিন্তু অন্য সময় কিন্তু 100 টাকা করে লাগে, তবে এই সময় কিন্তু কোনো টাকা নেয়নি। আপাতত এখানে এসে যে জেনারেল লাইন আর স্পেশাল লাইন দুটো কিন্তু মার্জ হয়ে গেল। অঝোরে বৃষ্টি শুরু হলো।
এই যে মন্দিরের ভেতরে এরিয়ার মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই যে ভক্তরা কিন্তু একে একে সবাই কিন্তু জল ঢেলে বাইরের দিকে বেরিয়ে আসছে। একটু ভক্তদের সাথে কথা বলে নেবো। ভক্ত ভেতরে পরিষেবা ঠিক আছে? পরিষেবা দারুণ, একদম ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু দাদা ট্রেন মেরে দিচ্ছে। দারুণ দারুণ। ভক্ত তোমরা কি সবাই হেঁটে এসছো? হ্যাঁ, বাকি সবাই হেঁটে এসেছে। একদম ইয়ে থেকে একদম ট্রেনে করে আবার বলছে দুবার জল ঢেলেছে। জল ঢাললো, দুবার বিয়ের জন্য দুবার জল ঢেলেছে। চলো চলো ঠিক আছে, জল ঢালতে পেরেছো? জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। বাবা তোমার পায়ে পড়ি, বাবা রেলপাটি ট্রেন শোনো, বাবা তোমার পায়ে পড়ি, কোচি মেয়েগুলো ট্রেনে তাড়াতাড়ি। হর হর মহাদেব, হর হর জয় বাবা তারকনাথ। এইভাবে কিন্তু সকল ভক্ত কিন্তু বাইরের দিকে কিন্তু বেরিয়ে আসে একে একে জল ঢেলে। কি ভক্ত পরিষেবা ঠিক আছে? হ্যাঁ একদম ভেতরে ঠিকভাবে জল ঢালতে পেরেছেন? একদম এই বছর বহু সুন্দর ভাবে জল ঢেলেছে, এমন ভাবে ভিড় ছিল একেবারে সামনে থেকে, একদম সুন্দর ভাবে দর্শন পেয়েছে। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকেশ্বর। এভাবে কিন্তু ভক্তরা সব বাইরের দিকে বেরিয়ে আসছে। জল ঢালতে পেরেছেন ভালোভাবে? বাবা যে ভিড়, এক ঠেলাই একবারে বাবার কাছে খেলে। পরিষেবা পুলিশ গুলো কি ঢেম না, সে ধাক্কা মেরে ঠেলে দেয়। পুলিশ পড়লে লোক বাঁচবে, পুলিশ তো আমাকে মারিয়ে দিবে তো। এমনি জল ঠিকভাবে ঢালতে পেরেছেন? হ্যাঁ, জগ করে ফিকে দিচ্ছি। পুলিশের কষ্ট হচ্ছে না, এটি জল ঢালা। আরো ভক্ত আসছে কিন্তু বাইরের দিকে। দাদু জল ঢালতে পেরেছেন? লোকের মাথায় ঢেলেছি। আর আপনি হেঁটে হেঁটে এসেছিলেন? না ঠিক আছে, যাই হোক। কাকে খুঁজে পাচ্ছেন না? আমি লোক খুঁজে পাচ্ছি না। আপনার বাড়ির লোক? হ্যাঁ, বাড়ির লোক সব। জল ঢালতে পেরেছেন ঠিকভাবে? হ্যাঁ 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 হ্যাঁ। জয় বাবা তারকনাথ। কোথা থেকে এসেছেন? আমি এই যে মঙ্গলকোট থেকে। হর হর মহাদেব, হর মহাদেব। জল ঢালতে পেরেছেন দাদা? বলো বলো, বোম বোম বলো, বলে বোম, বোম বোম। জয় বলে, জয় বাবা তারকনাথ। হর হর মহাদেব। জল ঢালতে পেরেছেন ঠিকভাবে? হ্যাঁ, জল ঢালতে পেরেছেন ঠিকভাবে? পরিষেবা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কোথা থেকে এসছেন? বনগা থেকে এসছি। বনগা থেকে। জয় বাবা তারকনাথ। বাড়ির লোক আমি সবাইকে পেয়ে গেছি, বাড়ির লোক সবাইকে সবাইকে পেয়ে ভালোভাবে বাড়ি পৌঁছাইতে পারলে আমি বাঁচি। আচ্ছা আচ্ছা, জয় বাবা তারকনাথ, জয় বাবা। ভোলা বাবা তারকনাথ যেন সবাই ভালোভাবে বাড়ি পৌঁছে যায়, এইটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। খুব ভালো লাগলো এসে, আবার যদি ভালো রেখে দেয় ঠাকুর, আবার আসবো ঠাকুরতলা। হর হর মহাদেব, জয় হর বাবা হর মহাদেব, জয় বাবা ভোলা বাবা। ঠিক আছে, আপনার যাত্রা শুভ হোক। দিদি কি ঠিকভাবে জল ঢালতে পেরেছেন? হ্যাঁ, ভালোভাবে জল ঢালতে পেরেছি। পরিষেবা কি ভালো আছে? পরিষেবা আছে, রাস্তায় রাস্তায় একটু অসুবিধা ছিল, কিন্তু সব পার করে বাবার মাথায় জল ভালোভাবে ঢেলেছি। প্রত্যেকবারই আসা হয় না, এই প্রথমবার? প্রত্যেকবারই আসা হয়। আচ্ছা আচ্ছা। জল আপনারা এখন প্রত্যেকবার আসেন, আগের আর এখনের মধ্যে পার্থক্য কি দেখেন? পার্থক্য তো একটা আছে, এমএলএ সাহেব এখানকার ভালোই বেশ পার্থক্য রেখেছে, দেখলাম ভালো লাগলো। তার মানে পরিষেবা ভালো লেগেছে দাদা? শিবিরগুলো করেছে এর জন্য মানুষের। কোথা থেকে এসছেন আপনারা? আমরা এসছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে কিন্তু দাদারা কিন্তু এসছে। সময় বিকেল 5টা। সে জল ঢেলেছিলাম সে 10টার পর, তারপরে মন্দির চত্বরেই বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তবে কথাই বলে যা হয় মঙ্গলের জন্যই হয়, সেটা সত্যিই হলো।
তার কারণ সকালে হয়তো আমার কিছুটা লেট হয়েছে, কিন্তু আমি দেখিয়েছি যখন হচ্ছে ঢুকেছি মন্দিরের ভেতরে তখন একে তো কোনো পয়সা দেওয়া ছাড়া ওই যে 100 টাকাটা লাগে সেটা ছাড়াই একেবারে বাবার মন্দিরে কিন্তু ঢুকে বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আর তুলনামূলক কিন্তু তখন ভিড় সেই সকালের তুলনায় অনেকটা কম, তাই একদিক দিয়ে বেশ ভালোই হলো। আর তারপর তো এখন মন্দিরের ভেতরে অনেকক্ষণ বসেছিলাম। যাই হোক, জয় বাবা তারকনাথ, জয় ভোলেনাথ। এই শ্রাবণ মাসে আপনারা আর কোন কোন ভক্ত এবছর আসছেন বাবা তারকনাথের মাথায় জল ঢালতে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।